যে আমরা এই মুহূর্তে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতেছি। কারণ স্থানীয় নির্বাচনের কোনো কারোর কাছে রিকোয়েস্ট বা অন্য কোনো আমরা পাইও নাই। যাই হোক, সব মিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি। দেখেন, আমরা কোনো পলিটিক্যাল পার্টি কি বললো এটা নিয়ে এখন আমরা পলিটিক্সে ঢুকতে চাচ্ছি না। জাতীয় একটা কনসেনসাসের প্রয়োজন। যদি সরকার বা পলিটিক্যাল পার্টিরা যদি এই ধরনের কনসেনসাসে আসে যে জাতীয় নির্বাচন পিছনে যাবে, তাহলে এই কি লোকাল গভর্নমেন্টের ইলেকশন হতে পারে। কিন্তু যেহেতু লোকাল গভর্নমেন্টের ইলেকশনের ব্যাপারে আমাদের কাছে কোনো কিছু এই মুহূর্তে কোনো রিকোয়েস্ট পাই নাই, তাহলে কাজে আর যেহেতু আমরা সর্বমহলে শুনতেছি, প্রধান উপদেষ্টা থেকে সর্বমহলে আমরা শুনতেছি যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ইলেকশন হবে, আমরা সেই হিসাবেই এগিয়ে যাচ্ছি। আমরা সেটাই প্রস্তুতি নিয়ে যাচ্ছি এবং আমাদের হালনাগাদ ভোটার, যেখানে আমি এখানে এসেছি, হালনাগাদ ভোটার যে আপডেট হচ্ছে তাই সেটা করি, মানে সেই সেই লক্ষ্যে কাজ করতেছি। না কোনো, আমরা কোনো হুমকি বা কে কি বললো এটা নিয়ে আমরা এখন জড়িত না। আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি। তবে রাজনৈতিক একটা কনসেনসাসের প্রয়োজন। যদি সকলে মিলে যদি এই কনসেনসাস আসে যে নির্বাচন আরো পিছনে যাবে, তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে পারে। আর যদি ডিসেম্বরে, যেটা আমরা শুনি আসছি, যে আপনারাও যেটা জানেন, ওর মধ্যে যদি কোনো কাজ করতে হয়, তাহলে মাঝখানে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা আমাদের জন্য কষ্টকর এবং অনেকটা অসম্ভব মনে করি। আমরা মনে করি যে এই জাতীয় সকল পলিটিক্যাল পার্টি যেটায় তারা একমত হবে, সে একমতের ভিতরে আমরা কাজ করব। সময় সময় আসুক, সময় আসলে সেটা বোঝা যাবে। তবে এতটুকু বলি যে এই নির্বাচন কমিশনের যাদের রেজিস্ট্রেশন আছে, তারা যদি কেউ নির্বাচনে দাঁড়ায়, আমি বারণ করার কোনো জিনিস আমাদের কাছে এই মুহূর্তে নাই। আর যদি মনে করেন যে কোনো একটা বিশেষ দলকে সরকার কোনো যদি নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে আমাদের আইন অনুযায়ী তাকে তার যে রেজিস্ট্রেশন আছে বা নিবন্ধন আছে, সেই নিবন্ধনটাও বাতিল হবে। দৈনিক আজকের বাংলা .net